আপনার সাথেও কি এমন হয়? মাসের ১৫ তারিখ আসতেই পকেট খালি। ভাবছেন ১০,০০০ টাকা মাইনেতেই মাস চালানোই তো একটা যুদ্ধ। তার উপর আবার টাকা জমানো। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমি যদি বলি একটু মাথা খাটিয়ে প্ল্যান করে চললে আপনি শুধু মাস চালাতে পারবেন না, মাস শেষে হাতে কিছু টাকাও রাখতে পারবেন। আজকের ভিডিওতে আমরা কোনো অবাস্তব স্বপ্ন নয়, পশ্চিমবঙ্গের আজকে বাজার দর মাথায় রেখে একটা ১০০% বাস্তব বাজেট প্ল্যান করব। তো আমাদের প্ল্যান বানানোর আগে সবচেয়ে জরুরি নিয়ম হলো আগে সঞ্চয় তারপরে খরচ। সেলারি পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা ৳৫০০ হলেও সরান এবং সবার আগে আলাদা করে সেটাকে সরিয়ে ফেলুন। তারপর বাকি টাকা দিয়ে মাস চালানোর প্ল্যান করুন। চলুন এবার আসল হিসেব বসা যাক। এই বাজেটটি একজন একা ব্যক্তির জন্য যিনি কোনো ছোট শহরে একা থাকেন। তো আমি ধরলাম তার বাড়ি ভাড়া ৳৪,০০০ এবং সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই বাড়ি ভাড়া। কিন্তু এই বড় শহরে একা এই টাকায় থাকা প্রায় অসম্ভব। একমাত্র উপায় হলো পেইং গেস্ট বা কয়েকজনের সাথে রুম শেয়ার করা। মাসিক বাজার যেটা খরচা সেটা আমি ধরলাম ৳৩,৫০০। এর মধ্যে চাল, ডাল, তেল, সবজি, ডিম, মাছ, রান্নার গ্যাস অন্তর্ভুক্ত। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ৳৩০০। যেমন সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট এইগুলো আমি ধরে নিলাম। ইলেকট্রিসিটি বিল যেটা ৳৫০০ ধরলাম, এর মধ্যে মোবাইল রিচার্জ ৳২৫০ এবং বিদ্যুৎ বিল ৳২৫০। যাতায়াত যদি আপনি ট্রাভেল করেন সেক্ষেত্রে আমি ৳৫০০ ধরলাম। কাজের জায়গা দূর হলে লোকাল ট্রেন বা বাস ব্যবহার করবেন। জরুরি এবং অন্যান্য খরচের জন্য আমি ৳৫০০ বা হঠাৎ অসুস্থতা বা অপ্রত্যাশিত খরচের আয় হিসেবে ৳৫০০ ধরলাম। তাহলে আমাদের মোট মাসিক খরচ হলো ৳৯,৩০০। আপনার মোট আয় ছিল ৳১০,০০০ আর খরচ হলো ৳৯,৩০০। তাহলে আপনার সঞ্চয় হলো ৳৭০০। অঙ্কটা ছোট মনে হতে পারে কিন্তু একটা পরিকল্পনা, একটা জাদু। এই জমানো টাকা দিয়ে আপনার ১ম লক্ষ্য হবে একটি জরুরি তহবিল তৈরি করা বা এমার্জেন্সি ফান্ড। এই প্ল্যানকে সফল করতে কয়েকটি বিষয় কঠোরভাবে মেনে চলতে হবে। ১ নম্বর হচ্ছে প্রয়োজন আর শখ অর্থাৎ নিডস ভার্সাস ওয়ান্টস এর মধ্যে পার্থক্য বুঝুন। নিজেকে সবসময় প্রশ্ন করুন এই জিনিসটা ছাড়া কি আমার চলবে না? ২ বাইরের খাবারকে পাকাপাকিভাবে না বলুন। আর দোকানে যাওয়ার আগে একটা লিস্ট বানান এবং তালিকার বাইরে কিছুই কিনবেন না। ৩ নম্বর হচ্ছে ঋণের ফাঁদ থেকে দূরে থাকুন। ক্রেডিট কার্ড বা বাই নাও পে লেটার স্কিম আপনাদের পুরো বাজেট নষ্ট করে দিতে পারে। ধার করে শখ পূরণ করতে যাবেন না। এবং সবশেষে কনক্লুশন আমরা আসতে পারি তাহলে আমরা দেখলাম যে সঠিক পরিকল্পনা আর কঠিন মানসিক জোর থাকলে ৳১০,০০০ মতো কম আয়েও মাস চালিয়ে টাকা জমানো সম্ভব। অঙ্কটা হয়তো কম কিন্তু শুরু করাটা হচ্ছে আসল। আজকে জমানোর ৳৭০০ আপনার ভবিষ্যতের বড় তহবিলের ১ম ইট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করুন। পার্সোনাল ফিন্যান্স নিয়ে এইরকম বাস্তবসম্মত ভিডিও আর দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। ভেবেচিন্তে খরচ করবেন।